বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সেই ঘটনার এবার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার গভীর রাতে হওয়া এনকাউন্টারে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার সেই ঘটনার পৃথক তদন্ত করবে সিআইডি। নিয়ম অনুযায়ী জেলা পুলিশ এনকাউন্টার করেন, সেই কারণেই সেই তদন্ত বারুইপুর পুলিশ করতে পারে না। তাই সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে। এর আগে তৃণমূল সরকার দুষ্কৃতকারীদের মাথায় তুলেছিল অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স। রাজ্য এবং অপরাধ দমনে যে পুলিশের হাত আর কাঁপবে না তা প্রমাণ হয়েছে দাবি দিলীপের। তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। সেজন্য পুলিশ হিম্মত করেছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে। আর অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেজন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। পুলিশ সূত্রে খবর, বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে রাত প্রায় 12:45 নাগাদ ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। সেই সময় সিটের সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রভাস গুলি চালাতে শুরু করেন এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে গুলি চালান বারুইপুর থানার অফিসার অর্ঘ্য মণ্ডল। এনকাউন্টারে দুটি গুলির আগে অভিযুক্ত প্রভাসের তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি ঘটেছিল সেই পুরো ঘটনাক্রম খতিয়ে দেখতেই তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। অন্যদিকে বারুইপুরে গিয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তাকে 72 ঘন্টা সময় বেঁধে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই গ্রেফতার অভিযুক্তরা। বারুইপুরে পুলিশের উপর হামলা, গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও 10 জনকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার 18 জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গ্রেফতারি বেড়ে দাঁড়ালো 28। বাকিদের খোঁজে তল্লাশি জারি। বুধবার 2 জনকে গণপিটুনির অভিযোগে, 9 জনকে পুলিশের ওপর হামলা এবং 7 জনকে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়। গণপিটুনির ঘটনায় গ্রেফতার হওয়া 2 জনকে 10 দিনের জন্য পুলিশি হেফাজত এবং বাকি 16 জনকে 9 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর আদালত। বৃহস্পতিতে আরও বাড়ল গ্রেফতারি। অপরাধীরা ছাড় পাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নির্দেশ মতোই সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ প্রশাসন। রাজ্যে পালাবদলের পর অপরাধ দমনে কড়া বার্তা দিয়েছিল বিজেপি সরকার। যেমন কথা তেমন কাজ। অপরাধ এবং অপরাধীদের গোড়া থেকে নির্মূল করতে তৎপর প্রশাসন। জাহেদ মিস্ত্রি ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।